আমাদের এক বোন এক ডাক্তার আছেন, উনি দেশের বাইরে, অবশ্যই তার ডিগ্রিগুলো ঈর্ষণীয়, মেধাবী, কিন্তু রাজনীতির ভাষাটা তো অন্য। আমি নিজেও ধরেন এমডি করা, এফসিপিএস পার্টন করা, আমি এখনও রানিং স্টুডেন্ট, এফসিপিএস করছি, মানে সেকেন্ড মাস্টার্স করছি। সেই জায়গায় মেধাবী হওয়া এক জিনিস আর রাজনীতিতে ভালো করা আরেক জিনিস। রাজনীতির সংজ্ঞাটা অন্যরকম। এই জায়গায় আপনি জিয়া পরিবারকে নিয়ে কথা বলতে যাবেন, একজন ডাক্তার আছেন ঢাকা মেডিকেল থেকে পাশ করা, উনি মনে হয় অন্য কোনো বাইরের বইটই পড়েন না। অনেক আছে না যে বুকওয়ার্ম, মানে বই পোকা, উনি মনে হয় শুধু মেডিকেল সায়েন্সেরই বই পড়ছেন, হুট করে বিদেশ থেকে এই দেশে চলে আসছেন, দেশের কোনো কিছুই জানেন না। আজকে যদি এই দেশের রাজনীতি করার সুযোগ তারা পেয়ে থাকেন, তাদের বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শুরু করা উচিত। সেই পরিবার কথা তো বলা তো দূরের কথা, গতকাল আমি দেখলাম একটি নিউজ চ্যানেল খুব নিরপেক্ষ একটি ভিডিও দিয়েছে, বাংলা ভিশন, সেখানে জিয়া পরিবারের নামে কোনো ন্যূনতম জায়গার কোনো অস্তিত্ব কোনো জায়গায় পায় নাই, তাদের কোনো সম্পত্তি আছে। সেখানে শেখ পরিবারের, যে শেখ হাসিনা, তার ছেলে জয়, তাদের এবং তাদের আত্মীয় স্বজনের সম্পত্তি নাই, এমন কোনো তার পরিবার নাই। তার যদি মনে হয় যে ঘরের যে আয়া বুয়া তাদেরও মনে হয় সম্পত্তির ইয়া করলে আমাদের এই জিয়া পরিবার থেকে তাদের সম্পত্তি বেশি হবে, এটা আমাদের গর্ব করার বিষয়। এজন্যই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম সম্বন্ধে যে আমি আমার রাজনৈতিক জীবনে তার মতো সৎ শাসক আমি দ্বিতীয়টি দেখি নাই, এবং এটা কোট করা হুমায়ুন আহমেদের বই। তো এই জিনিসগুলো, এই বইগুলো মনে হয় ওনারা পড়েন না। এজন্য আমার মনে হয় রাজনীতি করার জন্য যে বেসিক নলেজটুকু দরকার, এই নলেজটুকু তাদের নাই। তারা যে এখন যে বিদেশ থেকে আসলেন, 24-এর গণ অভ্যুত্থানে তাদের ভূমিকা সম্বন্ধে আমরা জিজ্ঞেস করি নাই যে আপনি কী করছেন, আপনার কী রোল। আমরা মনে করছি যে তারা আওয়ামী বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী, কিন্তু তারপর অনেকে দেখা গেছে জাফর ইকবালের সাথে ছবি বা অনেক কিছু আমরা দেখি। আমরা কিন্তু তাদেরকে নিয়ে এগুলো নিয়ে কথা বলি না, ফ্রেমিং করি না, কারণ আমরা মনে করেছি যে আমরা এই দেশটা সুন্দরভাবে গঠন করতে চাই। কিন্তু তারা যখন শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন, তখন আমাদের এই সাধারণ মানুষ যারা জিয়া পরিবারকে ভালোবাসে, যারা বারবার রাষ্ট্র ক্ষমতায়, যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে তারা রাষ্ট্র ক্ষমতায় জিয়া পরিবারকে ওন করে, ভালোবাসে, এবং বেগম খালেদা জিয়াকে 91-এ যে আমাদের নির্বাচন হয়েছিল সকল প্রেডিকশন ভুল প্রমাণ করে দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে এই সাধারণ মানুষজন। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে, আপনি বিভিন্ন জরিপে দেখবেন যে তারেক রহমানের বক্তব্য প্রায় বাংলাদেশের 85% মানুষ পছন্দ করছেন। এই যে এই বিষয়গুলা, এগুলা নিয়ে তারা পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটুকু তাদের মধ্যে নাই। শিক্ষা মানুষকে আরও বেশি মাথা অবনত করে এবং আরও বেশি সমীহ করার সেই সুযোগ করে দেয় যে আমার থেকে যে অধিকতর যোগ্য, যে রাজনীতিতে আমার থেকে অভিজ্ঞ, তার প্রতি শ্রদ্ধাবোধটুকু। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরুত্তম, পরবর্তীতে তারই ধারাবাহিকতায় আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারা প্রত্যেকেই আমাদের শিষ্টাচার শিখিয়েছেন।